আরবি বর্ষপঞ্জিকার অষ্টম মাস শাবান। এই মাসের ১৪ তারিখ দিবাগত রাত পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এক আধ্যাত্মিক পরিশুদ্ধতার মহিমান্বিত ও বরকতময় রজনী, যা উপমহাদেশে শবে বরাত নামে পরিচিত। সব অর্থ রাত আর বরাত অর্থ ভাগ্য, অর্থাৎ ভাগ্য নির্ধারণের রজনী। তবে পবিত্র কুরআনুল কারীম ও হাদিসের গ্রন্থসমূহে এ রাতকে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী, লাইলাতুল মুবারাকা অর্থাৎ বরকতময় রজনী এবং লাইলাতুন নাজাহ মুক্তির রজনী হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনের সূরা দুখানের প্রথম ৪ আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শপথ সেই সুস্পষ্ট কিতাবের, নিশ্চয়ই আমি তা অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। সে রাতে প্রত্যেক হিকমতের কাজ নির্ধারিত হয়। এই আয়াতে উল্লেখিত বরকতময় রাত এর ব্যাখ্যায় তাফসিরে জালালাইন, তাবারি সহ বহু তাফসির গ্রন্থে এই বরকতময় রাতকে লাইলাতুল কদর অথবা শাবানের মধ্য রজনী হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে পবিত্র হাদিস শরীফেও এই রাতের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা রহমতের তাজাল্লি প্রকাশ করেন এবং মুশরিক ও শত্রুতা পোষণকারী ব্যতীত তার সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন। মিশকাত শরীফের আরেক হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এ রাতে আগামী ১ বছরে কতজন মানুষ জন্মগ্রহণ করবে এবং কতজন মৃত্যুবরণ করবে তা লিপিবদ্ধ করা হয়। এ রাতেই বান্দাদের আমল সমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় এবং রিজিক নির্ধারণ করা হয়। উপমহাদেশে শবে বরাত উপলক্ষে হালুয়া ও রুটি বিতরণের প্রচলন বহুকাল ধরেই চলে আসছে, যদিও এর সঙ্গে রাতের ইবাদতের কোনো সম্পর্ক নেই। তবে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ইসলামের সামাজিক শিক্ষা ও ভ্রাতৃত্ববোধের একটি অনন্য নিদর্শন। তাই এ কারণে এই বরকতময় রাতে ফরজ ও নফল নামাজে আত্মনিয়োগ, কুরআন তিলাওয়াত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক দরুদ ও সালাম পাঠ, তাওবা, জিকির ও তাসবিহ তাহলিলের মশগুল থাকা জরুরি। পাশাপাশি মৃত মা-বাবা, আত্মীয়স্বজন ও নিকটস্থ বুজুর্গদের কবর জিয়ারতের প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ইসলামিক বিশেষজ্ঞদের মতে শবে বরাতের নফল নামাজ, রোজা ও ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি ইসলামী শরীয়তে নির্ধারিত করে দেয়া হয়নি। সুন্নাহ পদ্ধতিতে প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো নিজেকে নফল ইবাদতে নিয়োজিত রাখবে। শবে বরাত উপলক্ষে আতশবাজি কিংবা দলবদ্ধ ঘোরাঘুরি পরিহার করে চোখের পানিতে ভেজা হৃদয় নিয়ে মহান রবের দিকে ফিরে আসাই এই রাতের মূল শিক্ষা। বরকত, ক্ষমা ও আত্মশুদ্ধির এই পবিত্র রজনী যেন ইবাদত ও আত্মসংযমের মধ্য দিয়েই অতিবাহিত হয়।